আপনি কি কখনো ভেবেছেন আমরা এই পৃথিবীতে কেন এসেছি? আমাদের জন্ম হলো, জীবন চলছে, কিন্তু এর পিছনে রহস্যটা কি? ইসলাম বলে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। হিন্দু ধর্মে বলা হয় জীবন পুনর্জন্মের এক ধারা। বিজ্ঞান বলে মানুষের জন্ম শুধুই কোষ বিভাজনের ফল, কিন্তু চেতনার উৎস তারা আজও জানে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই দুনিয়া পার্থিব, আখেরাতেই চিরস্থায়ী। হিন্দু দর্শনে বলা হয় আত্মা মুক্তি পেতে চায়, মুক্তি চায় পুনর্জন্ম থেকে। তাহলে প্রশ্ন জাগে, এই জীবন কি কেবল একটি শরীরের যাত্রা, নাকি এর গভীরে আছে চেতনা, উদ্দেশ্য ও সৃষ্টিকর্তার ইশারা? যখন কেউ মারা যায়, শরীর থাকে মাটিতে, কিন্তু আত্মা, সে কোথায় যায়? ইসলামে বলা হয় আত্মা বরজাখে যায়, যেখানে কবরের জীবন শুরু হয়। বিজ্ঞান অনেক এনডিএ, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স রেকর্ড করেছে, যেখানে মানুষ আলো দেখতে পেয়েছে মৃত্যুর কাছে গিয়ে। হিন্দু দর্শনে মৃত্যুর পর আত্মা পায় নতুন শরীর, কর্ম অনুযায়ী তার গন্তব্য নির্ধারিত হয়। বিজ্ঞানীরা বলেন চেতনা মস্তিষ্কের বাইরেও থাকতে পারে, অর্থাৎ আত্মা এর অস্তিত্ব অস্বীকার করা কঠিন। ইসলামে বলা হয়েছে প্রতিটি কর্মের হিসাব হবে কিয়ামতের দিন। হিন্দু ধর্ম বলে পাপ পুণ্যের ফল আত্মায় ভোগ করে। নূহ আলাইহিস সালাম তার কওমকে বারবার সতর্ক করেছিলেন, তবুও তারা ফিরিয়ে দিয়েছিল আল্লাহর ডাকে। মুসা আলাইহিস সালাম ফিরাউনের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, তোমার উপরে এক সৃষ্টিকর্তা আছেন। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি আল্লাহর রাসূল, মানুষকে সঠিক পথে আনার জন্য এসেছি। সব ধর্মই আছে একটাই মূল কথা, মানবতা, ভালোবাসা আর স্রষ্টার প্রতি শ্রদ্ধা। আজ আমরা প্রযুক্তিতে এগিয়ে, কিন্তু আত্মা আর সত্যিকারের উদ্দেশ্য এখনও অজানা। আসুন ধর্ম ও বিজ্ঞানের আলোকে নিজেকে খুঁজে দেখি নতুনভাবে। বিজ্ঞান বলছে সূর্য একদিন নিভে যাবে, অণু পরমাণু থেমে যাবে এক মহাধ্বংসে। ইসলাম বলে সেই দিন হবে কিয়ামতের দিন, যখন পাহাড় হয়ে যাবে তুলার মতো হালকা। পৃথিবী কাঁপবে এমনভাবে যেন গর্ভে লুকিয়ে থাকা সব প্রকাশ পাবে। মানুষ বলবে এটা কি হচ্ছে, তখনই শুরু হবে বিচার দিনের যাত্রা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রতিটি কাজ সেই দিন ওজন করা হবে। সেই দিন আর কোনো সুযোগ থাকবে না, ক্ষমা চাইবার দরজা বন্ধ হয়ে যাবে চিরতরে। বিজ্ঞান বলছে এক্সটিংশন ইভেন্ট হতে পারে ভবিষ্যতে। ইসলাম বলে এটা হবে কিয়ামতের আগে এক সংকেত। তারা ও গ্রহ নক্ষত্র সব নিভে যাবে, আকাশ ভেঙে যাবে, সূর্য আর চাঁদ একসাথে আসবে। মানুষ দৌড়াবে, কিন্তু কোথাও নিরাপদ আশ্রয় পাবে না, কারণ সেই দিন সবাই একা দাঁড়াবে আল্লাহর সামনে। সেই দিন সব সত্য প্রকাশ পাবে, কোনো মুখ আর মিথ্যা বলতে পারবে না। যারা ভালো কাজ করেছে তারা শান্তিতে থাকবে, আর যারা অন্যায় করেছে তাদের জন্য ভয়ঙ্কর পরিণতি। বিজ্ঞান বলে থার্মোডাইনামিক্স এর নিয়মে সব নষ্ট হয়, আর কোরআন বলে প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ নিতে হবে। আজকের এই ছোট্ট ছোট্ট ভালো কাজ সেই দিন হবে আমাদের মুক্তির চাবিকাঠি। তাই আসুন আমরা সচেতন হই, দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ নয়, চিরন্তন জীবনের জন্য প্রস্তুত হই। জ্ঞান ছড়াতে আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে সবচেয়ে বড় সদকা। ইসলাম ও বিজ্ঞানের এমন সত্য কথা জানতে আজই সাবস্ক্রাইব করুন।